নমস্কার দর্শক বন্ধুরা, মেরি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম আর পেঁপে দিয়ে নতুন একটা রেসিপি। এখন একটা কড়াইতে জল দিয়ে ডিম সিদ্ধ করে নেব। দিয়ে দেব অল্প নুন। এখন একটা ঢাকা দিয়ে ডিম সিদ্ধ করে নেব। তারপর পেঁপে কেটে নেব। সবগুলি পেঁপে এভাবে ছুলিয়ে নিয়েছি। এখন টুকরো টুকরো করে কেটে নেব। সবগুলি পেঁপে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন জল দিয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব। সবগুলি পেঁপে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ডিমের সঙ্গে পেঁপেও সিদ্ধ করে নেব। দিয়ে দেবো পেঁপে, ডিম পেঁপে একসঙ্গে সিদ্ধ করে নেব। এখন একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। খুলে দেখবো ডিম পেঁপে সিদ্ধ হয়েছে কিনা। পেঁপে সিদ্ধ হয়ে গেছে, ডিমও সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। ডিম পেঁপে সিদ্ধ করে নিয়েছি। এখন ডিম চুলিয়ে নিচ্ছি। ডিম চুলিয়ে নিয়েছি। এখন আপ করে কেটে নেব। এভাবে আপ করে কেটে নেব। কড়াইতে এখন দিয়ে দেবো সরষের তেল ডিম ভাজার জন্য। আমি তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়া, দিয়ে দেবো অল্প নুন। এখন দিয়ে দিচ্ছি ডিম। এখন ডিম উল্টে পাল্টে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন আমি ডিম ভাজার তেলেই দিয়ে দেব ফোড়ন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে ছেড়ে এখন দিয়ে দেব আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা রসুন। আদা রসুন দিয়ে আবারও হালকা নেড়ে ছেড়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন দিয়ে হালকা নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এখন হালকা নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো কিছু মশলা। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন অল্প জল দিয়ে দেব। জল দিয়ে এখন মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সিদ্ধ করা পেঁপে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা পেঁপে। পেঁপে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে পেঁপে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল ফুটে গিয়েছে। এখন দিয়ে দেব ডিম। এখন গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। বানিয়ে নিয়েছি ডিম আলু নতুন রেসিপি।
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।